নমস্কার বন্ধুরা, ছবি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা তো এর আগের ভিডিওতে দেখেছিলে যে সবজি বাজারগুলো আমার ছেলে বের করে ঢেলে রেখেছে। তো এখন বাজারগুলোকে তো গুছোতে হবে, সেই জন্য আমি বসে পড়েছি গুছানোর জন্য। তো চলো আমি সবজি বাজারগুলোকে গুছিয়ে নিই। আর এদিকে দেখো চালটা হচ্ছে আমি ড্রামে ঢেলে নিচ্ছি। আর অল্প চাল, সেই জন্য ছোট ড্রামে ঢালছি। যখন বেশি চাল আনে তখন হচ্ছে আমি বড় ড্রামের মধ্যে ঢেলে রাখবো বলে একটা বড় ড্রাম কিনেছি। এই কিছুদিন হলো কিনেছি, বেশি দিন হয়নি। আর চালটা আমি ঢেলে নিলাম। আর এদিকে এনেছে কি দেখো, তোমরা তো দেখেছোই এর আগের ভিডিওতে, তেলের প্যাকেট, হলুদের প্যাকেট, আর হচ্ছে জিরা। হলুদ হচ্ছে আমি খাই বাড়ির, কিন্তু বাড়ির হলুদ আমার শেষ হয়ে গেছে। তো হলুদ বুনেছি যেগুলো, সেগুলো এখনও উঠানো হয়নি, সেগুলো উঠাতে হবে। সেই জন্য উঠিয়ে সিদ্ধ করব, শুকাবো, তারপরে তো ভাঙাবো, তো অনেক দেরি হবে। সেই জন্য হচ্ছে কিনা হলুদ খাচ্ছি এখন কয়দিন থেকে। তো কিনা হলুদ নিয়ে এসছে। আর এই সবজিগুলো আমি একটা ঝুড়ির মধ্যেই রাখবো, তার কারণ আমার এখন আপাতত অন্য ঝুড়ি নেই। আর এই ঝুড়ি দুটো আমি কিনেছিলাম কিছুদিন আগে, তো নষ্ট হয়ে এসছে। আরও কিছুদিন চলবে, তো আর কিছুদিন ব্যবহার করে নিই, তারপরে যখন একবারে পুরো নষ্ট হবে তখন আমি হচ্ছে ফেলে দেবো। তো যাই হোক, এখন ব্যবহার করা যাচ্ছে, এখন ব্যবহার করি। তো এই যে ফুলকপিগুলো দেখো, তোমাদেরকে তো আমার ছেলে দেখিয়েছে এর আগের ভিডিওতে, তো আবার আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে। ফুলকপিটা কমন জিনিস, আমাদের বাড়িতে ফুলকপি থাকবেই। আর ফুলকপি আমার বড়মশাই খুব ভালোবাসে। আর ফুলকপিগুলো খুব সুন্দর, ঠান্ডার দিন মানেই তো ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, এগুলোই তো সবজি। এখন গাজর, বাজারে আর অন্য কী সবজি আর পাওয়া যায়, এগুলো ছাড়া এগুলোই সবার বাড়িতে হয় এখন। তো পেঁয়াজটাও আমি এই একই ঝুড়িতেই রেখে দিচ্ছি। আর হচ্ছে মটরশুঁটি আর লঙ্কাটা আমি একসাথেই রাখছিলাম। তো সবগুলো প্রথমে উঠিয়ে একটা ঝুড়ির মধ্যে, এই ছোটো লঙ্কার ঝুড়িটা, ওটার মধ্যে লঙ্কা রাখি আমি, সেখানেই রেখে দিলাম। কিন্তু বড়মশাই বলছে যে না, আলাদা করে রাখো। তো সেই জন্য আবার ঢেলে নিলাম, ঢেলে এখন আলাদা করছি একটা একটা করে। একদিকে হচ্ছে একটা কথা, যে ঠিকই বলেছে বড়মশাই যে মটরশুঁটি আর লঙ্কাটা আলাদা করে রাখলে আমারই সুবিধা হবে। তো একসাথে রাখলে তো খুঁজতে অসুবিধা, যখন রান্না করব তখন তো তাড়াহুড়া। তো লঙ্কাটা যদি আলাদা থাকে তাহলে আমারই সুবিধা হবে। সেই জন্য আমি আবার বসে পড়লাম এখন বাছার জন্য, আবার ঢেলে নিলাম। তো এখন ঢেলে নিয়ে বেছে বেছে এই যে মটরশুঁটিগুলোকে উঠাচ্ছি, তারপরে উঠাবো আমি হচ্ছে লঙ্কাগুলোকে। তো চলো, আমাদের আজকের বাজারগুলো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো। আর হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত আমার সাথে দেখতে থাকো। আর এই যে দেখো মটরশুঁটি, এমন মানে কি বলবো, মটরশুঁটি আমাদের বাড়িতে অনেক দিন পর আসলো এর। আর এদিকে দেখো ছেলে ছেলে হচ্ছে বই পড়তে বলেছি, তো একা একা তো পড়তে চাচ্ছে না, একা একা হচ্ছে দুষ্টামি করছে। তো আমার বাজার গোছানো শেষ, আমি চলে আসলাম ছেলেকে পড়াতে। আর এদিকে ও একা একা পড়ছিল না, ও হচ্ছে কলম নিয়ে দুষ্টামি করছিল, সেই জন্য হচ্ছে ওকে আমি পড়াতে চলে আসলাম। ওকে আমি যদি না পড়াই তাহলে ও পড়ে না, আর আমি তো ওকে প্রাইভেটে দিইনি, সেই জন্য। আর মাছগুলো যে এনেছিল, সেই মাছগুলোর কী হলো সেটা দেখে নাও। তো মাছগুলো এই যে বড়মশাই ধুলো, আর আমি হচ্ছে মাছগুলো ধুইনি, তার কারণ হচ্ছে আমি ছেলেকে পড়াচ্ছিলাম। আর এদিকে দেরিও হয়ে যাচ্ছিলো অনেক, সেজন্য বড়মশাই বলল যে না, এখন আমাকে মাছটা ধুতে হবে। সেই জন্য বড়মশাই মাছটা ধুয়ে নিল। তো সংসারটা তো দুজনেরই, দুজন মিলেই কাজ করি, তো কী হয়েছে, আজকে বড়মশাই ধুয়েছে তো কোনো ব্যাপার না। আর আমি এদিকে কড়াইতে আগুন জ্বেলে দিয়েছি, তো কড়াইটা গরম হোক, আর আমি হচ্ছে মাছটা ভাজবো। তো মাছটা ভাজার জন্য আমি প্রথমে কড়াইটা গরম করে নিচ্ছি, তারপরে এই মাছগুলো, এই যে দেখে নাও, মাছগুলোকে ভাজবো। তো মাছগুলো আমি ভাজা শুরু করে দিয়েছি, দেখো মাছগুলোকে ভাজছি। রাত্রেবেলার জন্য কালারটা অত সুন্দর লাগছে না, কিন্তু লাইটের আলো নেই, সেজন্য তো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। আর এদিকে একটা বেগুন আর দুটো পেঁয়াজ আর কয়েকটা লঙ্কা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বড়মশাই বলে মাছের তেল টুক দিয়ে হচ্ছে ভাজা খাবে। তো সেই জন্য ভাজার জন্য হচ্ছে নিয়ে এসছে। আর এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছের মাথাগুলো ভাজছি। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেলে তারপরে ভাজাটা বসাবে। আর এদিকে দেখো এক বাটি মাছ হয়েছে, এই মাছগুলো আমি 2 দিন 3 দিন ভরে খাবো, কারণ আমরা তো অল্প মানুষ। আর এই যে এই তেলটুকুই ভাজা করবে। তো মাছের মাথাটা আগে ভাজা হোক, তারপরে বড়মশাই এটাকে ভাজবে। তার কারণ হচ্ছে আমার ছেলের হোমওয়ার্ক এখনও কমপ্লিট হয়নি। তো এই যে দেখো, ও ঘরে পড়ছিল, তো ঘরে পড়তে পড়তে এখন ওর বলে একা একা ভালো লাগছে না, সেই জন্য ও চলে এসছে বাইরে। বলছে যে আমার ঘরে একা একা ভালো লাগছে না, আমি তোমাদের কাছে যাব। তো বাইরে ও আমার কাছে চলে আসলো এখানে। তো ও হচ্ছে এখানে পড়ছে একা একা। তো এখন আমি ওকে পড়াবো আর বড়মশাই রান্নাটা করবে। তো চলো,
এই যে বড়মশাই রান্নাটা বসিয়ে দিয়েছে, ভাজাটা ভাজছে। মাছটা বড়মশাই ভাজতে পারে না, সেজন্য মাছটা আমি ভাজলাম। আর হচ্ছে ভাজাটা বড়মশাই ভাজছে। আর ছেলেকে তো বলে না দিলে সাথে সাথে ছেলে লিখতে পারে না একা একা, কারণ হচ্ছে সব কিছু তো এখনও ভালো করে শিখেনি, অত ছোট তো, বেশি বড় হয়নি, সেজন্য ওকে পড়াতে হয়। আর এই যে ভাজাটা দেখে নাও, ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আমার বড়মশাইয়ের হাতের রান্না খুব সুন্দরই হয়, টেস্ট হয়। তো যাই হোক, আমি এদিকে রান্নাবান্না শেষ, জল গরম বসিয়ে দিয়েছি। আর ছেলেরও পড়া হয়ে গেছে, ছেলে ঘরে চলে গেছে। তো চলো এখন ভাত খাবো। আর ঘরটা তো ছোট, সেই জন্য হচ্ছে তোমাদের সাথে ভাত খাওয়াটা শেয়ার করতে পারছি না, আর অনেক দেরিও হয়ে গেছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর একটু কমেন্ট করো। তো চলো, টাটা।